রাহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এই কথাই রাহিকে বলল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে জিয়া যখন রাহি ঠাম্মিকে অপমান করছিল, তখন রাহুল ভীষণ রেগে যায়। রেগে গিয়ে জিয়াকে বেরিয়ে যেতে বলে। এদিকে রাহুলের বাবা রাজীব রায় চৌধুরীও বলছে, তোমাকে কতবার বলতে হবে বলো তো? তোমাকে কেন বলে দিতে হয় যে বাড়ি যাও? তুমি একা নিজে নিজে যেতে পারো না? যাও, বাড়ি চলে যাও বলছি। এরপর জিয়া অপমানে সেখান থেকে চলে যাবে, তখন পেছন ফিরে তাকিয়ে বলছে রাহুল, আজকে রাহির জন্য এত অপমানিত আমাকে হতে হলো। আমি তো রাহিকে কিছুতেই তোর জীবনে থাকতে দেব না, ইটস মাই প্রমিস। এই কথা বলে জিয়া সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল রাহি ঠামিকে গিয়ে বলছে, ঠামি আই এম সরি, মেয়েটা আসলে বুঝতে পারেনি, ও আসলে না বুঝে আপনাদের এমনটা বলে দিল। এরপর রাহি মনে মনে বলতে থাকে, কিচ্ছু বোঝে না, এমনিতে আরেকজনের সংসার ভাঙার কথা ঠিকই বোঝে। এসব কথাই বলছে রাহি মনে মনে। এদিকে ঠাম্মি রাহুলকে বলছে, কি বলো তো বাবা, বাইরের একটা মেয়ে আমাদের এত অপমান করার সাহস কোত্থেকে পায়? তোমাদের বাড়ি থেকেই তো শিখেছে। তোমাদের বাড়ির সবাই তো আমাদের অপমান করতে ছাড়ে না, আর আমার নাতনিটাকেও অপমান করতে ছাড়ে না, সেই কারণে বাইরের মেয়েটাও সাহস পেয়েছে। এই কথা শুনে রাহি বলছে, ঠাম্মি এখন চুপ করো না। এরপর দেখা যাবে রাহি ঠাম্মি বলছে, না চুপ করব না, আমি এখান থেকে যাব তখনই যখন শুনবো তোকে ওরা সসম্মানে এই বাড়িতে রেখেছে, ওরা আর কোনোদিনও তোকে অপমান করবে না, তাহলেই আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপর রাহি বলছে, ঠাম্মি কি বলো তো, তুমি এসব কি বলছো? আমি তো এখানে অন্য কিছু পেতে আসিনি। ঠাম্মি এত অসুস্থ, আমি ঠাম্মিকে দেখতে এসেছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এখন যদি আমি অন্য কিছুর লোভে পড়ে আমি এখানে আসতাম, তাহলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। তোমরা তো আমাকে এই শিক্ষা দাওনি বড়ল ঠাম্মি। তোমরা তো আমাদের শিক্ষা দিয়েছো যে কারো উপকার করতে গেলে তার বিনিময়ে কারো কাছ থেকে কিছু চাইতে নেই। তাহলে আমি এখানে ঠাম্মিকে দেখতে এসেছি, ঠাম্মি আমাকে দেখতে চেয়েছে, সে কারণেই তো এসেছি। এখন আমি যদি অন্য কিছু চাই তাহলে কেমন একটা লোভি লোভি টাইপ হয়ে যাচ্ছে না ঠাম্মি? তোমরা তোমাকে এই শিক্ষা দাওনি, আমি এসব কিছু করতে পারবো না, তাই তোমরা এসব কথা বলো না। এদিকে রাজীব রায় চৌধুরী মনে মনে বলছে, রাহিমা আমি ভুল করিনি রে তোকে বাড়িতে বউ করে এনে, কিন্তু আমি তোর পক্ষ নিয়ে কিছুই কথা বলতে পারছি না। আমার হাত পা যে বাঁধা, তাই তোকে এত অপমানিত সহ্য করতে হচ্ছে। এইদিকে দেখা যাবে রাহি বলছে, আমি এখানে এসেছি মানে এই নয় যে আপনারা অনি আর হ্যারির বিষয়টা মেনে নেবেন। অনি আর হ্যারির বিষয়টা ওরা নিজেরাই মিটিয়ে নেবে। ভালোবাসা তো একটা পরীক্ষা, তাই না ঠাম্মি? ভালোবাসতে হলে তো পরীক্ষা দিতে হয়। অনি আর হ্যারি না হয় পরীক্ষা দিয়ে তবেই সবার মন জিতবে। আমি তো এখানে ওদের বিষয় নিয়ে আসিনি, আমি এখানে এসেছি ঠাম্মির জন্য। এরপর দেখা যাবে পিসি ঠাম্মি সবাইকে বলছে, আচ্ছা সবাই এখন বাইরে যাও, দেখেনি সবাইকে বাইরে যেতে হবে। এদিকে রাহি ঠাম্মির জন্য স্যুপ বানাতে চলে গেছে কিচেন রুমে। এদিকে রাহি ঠাম্মি পিসি ঠাম্মির কথা শুনে বলছে, হ্যাঁ সবাই চলে যাও, এখানে শুধু আমি আর আমার বৌমা থাকবো, আর বেয়ানের সাথে একটু কথা বলবো। এই কথা শুনেই দেখা যাবে রাহুলের মা মনে মনে বলতে থাকে, হ্যাঁ অপমান তো হয়েছেন, কিন্তু এই অপমান তো অপমান না, আজকে শুধু হাত পা বাঁধা থেকে আমি কিছুই বলতে পারলাম না, তবে এই প্রতিশোধ আমি নেব। এই কথা বলে কিচেন রুমে চলে যায় রাহুলের মা। এরপর রাহিকে গিয়ে বলছে, তুমি কি চাইছো বলো তো? এরপর রাহি বলছে, মা আপনি কেন এলেন? আমার তো স্যুপটা বানানো হয়ে গেছে, আমি নিয়ে যাব। এরপর রাহুলের মা বলছে, তুমি ওই কথাটা কেন বললে? তুমি ওই টাইমে ওই কথা কেন তুললে? হ্যারি আর রনির বিষয়টা কেন তুললে? তুমি এটাই বলতে চাও যে তুমি বারবার মনে করিয়ে দেবে আর আমরা ওদেরকে মেনে নেব? রাহি বলছে, না মা, আপনি এসব কথা এখন তুলবেন না, আমরা এখানে অন্য বিষয় নিয়ে কথা বলছি, তাই ঠামির এমন অবস্থাতে আপনি এসব কথা বলবেন না। এই কথা বলে স্যুপটা নিয়ে চলে যাবে, তখনই ড্রয়িং রুমে গিয়ে সবার সামনে রাহিকে বলছে, তুমি কি চাইছো বলো তো? তুমি কি ভেবেছো তোমাদের বাড়ির ওই ছেলেকে আমরা মেনে নেব? কিছুতেই না। তোমাদের ওই বাড়ির ছেলের কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? কোনো শিক্ষা পায়নি। তোমরা তো মেয়েরা খুব শিক্ষা পেয়েছো, তোমাদের বাড়ির ছেলেরা কি শিক্ষা পায়নি? এই কথা শুনে রাহুল বলছে, মা আমার একটা কথা আছে, তুমি যে মাত্র কথাগুলো বললে এই কথাগুলো একদম ঠিক না। এখন তুমি ওদের বাড়ির মানুষদের শিক্ষার কথা বলছো। যদি ওরা বলে যে আমাদের বাড়ির মেয়েকেও আমরা শিক্ষা দিতে পারিনি, এখানে শুধু হ্যারির দোষ দিলে চলবে না। হ্যারি নিজে স্বাবলম্বী নয় বলে তোমরা হ্যারিকে কথা শোনাচ্ছ, কিন্তু আমাদের অনেকে স্বাবলম্বী, আমাদের অনেকেও তো আমরা শিক্ষা দিতে পারিনি, তাই তুমি ওদের পরিবার নিয়ে এসব কথা বলবে না, শিক্ষার কথাটা অন্তত না। এই কথা শুনে রাহুলের মা বলছে, বাবা আজকে তুই এত কথা বলছিস শ্বশুরবাড়ির পক্ষ নিয়ে, ওরা এসেছে এই জন্য? রাহুল বলছে, না মা, আমি শুধু সত্যিটা বললাম। এই কথাই বলছে রাহুল। এদিকে রাহুলের মা ভীষণ রেগে যায়। রাধিকা বলছে, মা
এরপর রাহুলের মা সেখান থেকে চলে যায়। এদিকে পিসি ঠাম্মি এসেছে। পিসি ঠাম্মি এসে বলছে, কি হলো, এই খাবারটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? নতুন বউ তো ওখানে অপেক্ষা করছে। এরপর রাহি বলছে, হ্যাঁ পিসি ঠাম্মি আমি যাচ্ছি, একথা বলেই চলে যায়। এদিকে বিমল লাক্স বলছে, চল আমরাও যাই। আবার পিসি দেখা যাবে ঠাম্মি ওভার অ্যাক্টিং করতে করতে ধরা পড়ে যাবে, চল ওখানে যাই, এই কথা বলেই তারাও চলে যায়। এদিকে রাজীব রায় চৌধুরী বলছে, আমি আমি ওদেরকে কোনো দিনও মেনে নেব না, কারণ আমি হ্যারিকে আমার মেয়ের জামাই হিসেবে কখনোই মেনে নেব না, কখনোই না, এই কথাই বলছে রাজীব রায় চৌধুরী। ওইদিকে দেখা যাবে রাহি ঠাম্মি রাহুলের ঠাম্মিকে বলছে, কি হলো, আপনি এখনো শুয়ে থাকবেন? এবার তো আপনার নাতবউ চলে এসেছে, উঠে বসুন। কথা বলে আবারও বুঝে ফেলে যে সবাই এখানে আছে। এরপর মনে পড়ে যায়, কথা বলতে থাকে, মানে আপনার তো সুস্থ হয়ে যাওয়ার কথা, আপনার নাতবউ তো চলে এসেছে। এরপর দেখা যাবে এদিকে ঠাম্মিকে স্যুপ খাইয়ে দিচ্ছে রাহি। এরপর পিসি ঠাম্মি বলছে, আচ্ছা ওরা তো চলে যাবে, তাহলে তুইও ওদেরকে গিয়ে এগিয়ে দিয়ে আয় না। এরপর ঠাম্মি বলছে, না না তুই কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি। রাহি বলছে, হ্যাঁ ঠাম্মি আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। এরপর দেখা যাবে ওইদিকে বিমল আর লাক্স বলছে, খেলা তো জমে গেছে। এই কথা বলেই দেখা যাবে ঠাম্মিকে ইশারা করছে বিমো আর লাক্স। এরপর ঠাম্মি বুঝে যায়। ঠাম্মি বুঝে গিয়ে বলছে, আমাকে ছেড়ে কোথাও যাবি না, বল বল তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। রাহি বলছে, হ্যাঁ ঠাম্মি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোথাও যাব না, তুমি সুস্থ হয়ে যাওয়া না পর্যন্ত কোথাও যাব না। এরপর দেখা যাবে রাহি ঠাম্মি বিমল লাক্সের কাছে যায়, গিয়ে বলছে, কেমন দিলাম? এরপর বিমল লাক্স বলছে, প্ল্যানটা একদম ঠিক আছে। এরপর রাহি ঠাম্মি বলছে, ঠিক আছে আমি এবার যাই। এরপর ঘরে চলে যায়। এরপর রাজীব রায় চৌধুরীকে গিয়ে বলছে, আমাদের এবার যেতে হবে। রাজীব রায় চৌধুরী বলছে, হ্যাঁ আপনারা আবার আসবেন। এদিকে রাহুল এসে বলছে, দাঁড়ান আপনারা কোথাও যাবেন না। কথা শুনে অবাক হয়ে যায় সবাই। পিছন ফিরে দেখতে পায় রাহুলের হাতে ট্রের মধ্যে জল আর মিষ্টি, যেটা দেখে বিমো আর লাক্স ভীষণ অবাক হয়ে যায়। লাক্স বিমোকে বলছে, কি হলো আজকে হিরোইনকে পটানোর জন্য তার বাড়ির লোককে কবজা করতে চাইছে নাকি? এই কথা বলে দুজনেই হাসছে। এদিকে রাহুল ট্রেটা নিয়ে যাচ্ছে, তখনই দেখা যাবে রাধিকা বলছে, কি ভাই আমরা তো ছিলাম, তুই এগুলো আনতে গেলি কেন? রাহুল বলছে, এতক্ষণ তো তোরা আনতি, যদি দেওয়ার হতো। এরপর রাহুল চলে যায় রাহির মা আর ঠাম্মির কাছে, গিয়ে বলছে, আপনারা না খেয়ে কোথাও যাবেন না, আমাদের বাড়িতে কেউ এসে না খেয়ে যায় না, প্লিজ আপনারা তো আমাদের আত্মীয়, তাই না খেয়ে যাবেন না। কথা বলেই দেখা যাবে রাধিকাকে বলছে, দিদি ভাই তুই বিদেশে থেকে আমাদের বাড়ির কালচার ভুলে গেলেও আমি ভুলিনি। এরপর দেখা যাবে ওদেরকে ডাইনিং টেবিলে বসতে বলে রাহুলের মা আর ঠাম্মি বলছে, না আমরা এখানেই খেয়ে নিচ্ছি। এরপর মিষ্টিটা খেয়ে নেয় তারা। এদিকে রাহুলকে এসব কিছু করতে দেখে রাহি মনে মনে বলছে, তোমার সাথে আমার যাই হয়ে যাক না কেন, তুমি আমার পরিবারকে যে এতটা সম্মান দিয়েছো, এ ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এই কথাই বলছে রাহি। এদিকে দেখা যাবে ঠাম্মি আর রাহির মা যখন চলে যাবে, আবারও ফিরে এসে রাহুলকে বলছে, তুমি যেমন করে আমাদের আপ্যায়নের কথা ভুলোনি, তেমন করে এটা ভুলে যেও না যে রাহি তোমার পরিচয় এই বাড়িতে থাকবে, ও তোমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবে। রাহুল বলছে, হ্যাঁ আপনারা কোনো চিন্তা করবেন না, ওর এখানে কোনো অযত্ন হবে না। এই কথা বলতেই দেখা যাবে রাহি ঠাম্মি আর মা রাজীব রায় চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাহুলের মা তো ভীষণ রেগে আছে, বলছে, তুই এটা কি প্রমাণ করতে চাইলি যে আমরা ওদেরকে খেতে দিতাম না আর তুই নিয়ে চলে এলি? এরপর রাহুল বলছে, না মা সবাই চলে যাচ্ছিল, সেই কারণে আমি নিয়ে এলাম, তোমরা তো বিজি ছিলে। এরপর রাহুলের মা রেগে গিয়ে বলছে, দেখলে তোমার ছেলে কি একটা অবস্থা করলো, ও কি কোনোদিন কাউকে মিষ্টি এনে দিয়েছে? দেয়নি তো, তাহলে আজকে কেন দিল? আজকে ও আমাকে এটাই প্রমাণ করতে চাইলো যে আমরা ও শ্বশুরবাড়ির কাউকে খেতে দিতাম না। এরপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কারো কোনো কথাই শোনে না রাহুলের মা। এদিকে পিসি ঠাম্মি আর রাধিকাকে গিয়ে বলছে, চল গিয়ে ওইদিকে নতুন বউকে দেখি। এরপর চলে যায় রাহিও চলে যায় তার ঠাম্মি আর মাকে এগিয়ে দিয়ে সে চিৎকার চেঁচামেচি শুনে লাক্স আর বিমোকে বলছি, কি হয়েছে? মায়ের চিৎকার শুনলাম। বিমো সবটা খুলে বলে। এরপর বলছে, হিরো সাজতে এসেছিল তোমার মা আর ঠাম্মির কাছে। এই কথা শুনে রাহুল রেগে যায়, রেগে গিয়ে বিমোকে বলছে, তোকে দেবো। এরপর বিমো দেখা যাবে লাক্সকে গিয়ে বলছে, দেখলি তো সত্যি কথা বললেই দোষ। এদিকে রাহুলকে বলছে, শোনো থ্যাংক ইউ। এই কথা শুনে রাহুল বলছে, কেন থ্যাংক ইউ কেন? এরপর রাহি বলছে যে, তুমি আমার ফ্যামিলিকে এতটা সম্মান করলে। এদিকে বিমো বলছে, তোমরা কি সব কথা এখানেই সেরে ফেলবে? লাক্স বলছে, তোমরা ঘরে যেয়ে নাও না, আলাদাভাবে কথা বলবে, তারপর প্রেম করবে, সবার সামনে তো এগুলো জমে না। এই কথা শুনে রাহুল আবারও রেগে যায়, রেগে গিয়ে বিমো আর লাক্সকে মারতে যায়। বিমো বলছে, ভাই আমাকে মারছিস কেন? আমি তো ঠিক কথাই বলেছি, তোদের যে প্রেম দেখলাম তো, সবার সাথেই প্রেম করা শুরু করে দিয়েছিস সবার সামনে। এই কথা শুনে বিমোকে দৌড়তে থাকে
রাহুল। এরপর বিমো রাহির পেছনে গিয়ে লুকোয়। রাহুল যখন সামনে আসে রাহিকে ধাক্কা দিয়ে রাহুলের কাছে ফেলে দেয়। রাহুলের ওপর পড়ে যায় রাহি। এদিকে এটা দেখে ভীষণ হাসছে লাক্স আর বিমো। এদিকে লাক্স তো লজ্জা পাওয়ার ভান ধরছে। এদিকে রাহুল আর রাহি দুজনের দিকেই তাকিয়ে থাকে। এরপর লাক্স বলছে, তোমরা কি সব কিছু এখানে সেরে ফেলবে নাকি? আমরা তো এখানে আছি নাকি? সেই কারণেই তো বলেছিলাম তোমরা ঘরে চলে যাও, কিন্তু শুনলে না আমাদের কথা। এ কথা শুনে দুজন দুজনকে ছেড়ে দেয়। এরপর দেখা যাবে বিমো বলছে, বুঝলি তো এগুলো প্রেম, কিন্তু স্বীকার করবে না। এই কথাই বলছে বিমো আর লাক্স। এদিকে রাহুল বিমোকে শাসাচ্ছে। এরপর রাহিকে বলছে, আমি ঘরে যাচ্ছি, তোমার সাথে আমার কথা আছে, এসো। এই কথা বলে রাহুল চলে যায়। এদিকে বিমো আর লাক্স বলছে, কি হলো, যাও না কেন? তোমাকে ডাকছে তো, হিরো অপেক্ষা করছে। এরপর রাহি বলছে, চড়িয়ে গাল লাল করে ফেলবো। এই কথা বলে চলে যায়। এদিকে বিমো আর লাক্স গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে রাহুল গিয়ে নিজে নিজে কথা বলছে কাল সকালবেলা তো বললো আমি লোকেশন পাঠাতে, যেন ও আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, আর আজকে এখানে এসে বললো যে নতুন করে শুরু করবে। আবার বলছে কি না ঠাম্মির জন্য এসেছে। এগুলো কি? তখন রাহি এসে যায়, এসে বলছে, তুমি কিছু বলছো? রাহুল বলছে, তুমি কি চাইছো বলো তো? রাহি বলছে, কেন, কি চাইছি? এরপর রাহুল বলছে, কাল আমাকে লোকেশন দিতে বললে, তুমি ডিভোর্স দিয়ে দিবে আমাকে, আর আজকে এসে বললে নতুন করে শুরু করবে সব কিছু। আবার বলে ঠাম্মির কাছে এসেছো, তুমি কি চাইছো বলো তো? বলো তো আমাকে, তোমার মনে কি চলছে? রাহি বলছে, কেন, তুমি বুঝতে পারছো না? রাহুল বলছে, না সত্যি আমি বুঝতে পারছি না। তুমি বলো তোমার মনে কি চলছে, কি চাইছো কি তুমি? রাহি বলছে, তুমি আমার কথা শুনেও যদি বুঝতে না পারো, তাহলে তোমাকে আমি বিস্তারিত ভেঙে চুরে কিছুই বলতে পারবো না। যদি তুমি আমার মুখের ভাষাটাই না জানো, তাহলে আমি তোমাকে কি বলবো? এখানে আমার আর কিছুই বলার নেই। যেদিন তুমি বুঝবে সেদিন তুমি আমাকে আর এই প্রশ্নটা করবে না। রাহুল মনে মনে বলছে, কি বলতে চাইলো রাহি? এই কথাই ভাবছে রাহুল। তো বন্ধুরা, রাহুল যদি রাহিকে ভালোবাসার কথাটা বলে দেয় আর নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।